আজকে আমরা দেখব আইএলটিএস রাইটিংয়ের টাস্ক 1 এর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এবং সাথে দেখে নিব কিছু আইএলটিএস টাস্ক 1 এর কিছু কমন মিস্টেকস যেগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। ওকে, প্রথম যে টিপটা আপনাদেরকে দিব সেটা হলো যে সবসময় আমরা চেষ্টা করব সিনোনিমস ব্যবহার করার। ওকে, সেম ওয়ার্ড যাতে আমরা বারবার ব্যবহার না করি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এর মাধ্যমে আমরা এক্সামিনারকে দেখাতে পারবো যে আমাদের ভোকাবুলারি অনেক ভালো এবং আমরা একটা ওয়ার্ডকে বারবার প্যারাফ্রেজ করার সক্ষমতা আছে। ওকে, ফর এক্সাম্পল এখানে যেমন কোয়েশ্চেনে দেওয়া আছে দ্য গ্রাফ শোজ আন্ডারগ্রাউন্ড স্টেশন প্যাসেঞ্জার নাম্বারস। তো এখানে শোজ যেহেতু দেখাচ্ছে মানে দ্য গ্রাফ দেখাচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেশনে প্যাসেঞ্জার নাম্বার। সেখানে আমরা শোজের জায়গায় যখন প্যারাফ্রেজ করব তো আমরা দিতে পারি দ্য প্রোভাইডেড গ্রাফ ডিপিক্টস। ওকে, তো ডিপিক্টস মানেও মানে দেখাচ্ছে বা দেখানোর চেষ্টা করছে। সেমভাবে ডিপিক্টসের জায়গায় আমরা আরও একভাবে এটাকে প্যারাফ্রেজ করতে পারি। এখানে আরেকটা এক্সাম্পল আছে দ্য লাইন গ্রাফ ইলুস্ট্রেটস। তো অনেকভাবেই আমরা প্যারাফ্রেজ করতে পারি, সবগুলোর মিনিং অলমোস্ট সেম। ওকে, তো আমরা যখন প্যারাফ্রেজ করব তো আমরা চেষ্টা করব ওই প্যারাফ্রেজিং প্রম্পটের কিছু সিনোনিম জেনে নেওয়ার। ওকে, তো কিছু কিছু কমন যেই সিনোনিমগুলো আমাদের জানলে খুবই সুবিধা হবে। ফর এক্সাম্পল সাধারণত গ্রাফ বা চার্ট থাকলে আপনাদের এটাই কোয়েশ্চেনে দেওয়া থাকে যে দ্য গ্রাফ শোজ দিস ড্যাশ ড্যাশ ইনফরমেশন। তো আপনি ওখানে প্যারাফ্রেজিং করার সময় লিখতে পারেন দ্য গ্রাফ ইলুস্ট্রেটস অর দ্য গ্রাফ ডিপিক্টস। ওকে, তো প্যারাফ্রেজিং প্রম্পটের ক্ষেত্রে আমরা চেষ্টা করব সিনোনিমস ব্যবহার করার জন্য। নেক্সট যেটা হলো সেটা হলো লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করা। ওকে, যত বেশি লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করব তত ভালো, কিন্তু আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে লিঙ্কিং ওয়ার্ডগুলো আমাদের যাতে মেক সেন্স করে। ওকে, একেবারে আউট অফ দ্য ব্লু আপনি লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করবেন না, গ্রামাটিক্যালি কারেক্ট এবং কোহিশন থাকতে হবে যে দুটো সেন্টেন্সের ভেতরে আপনি যে লিঙ্কিংটা যে কানেকশনটা বিল্ড আপ করতে চাচ্ছেন সেটার ক্ষেত্রে আপনার ওয়ার্ডটা যাতে সামঞ্জস্যপূর্ণ হয়। ফর এক্সাম্পল ইন কন্ট্রাস্ট, ফর ইনস্ট্যান্স, এসব লিঙ্কিং ওয়ার্ড, সাথে বিকজ, দ্য রিজন ইজ, এগুলো লিঙ্কিং ওয়ার্ডস। তো আমাদের লিঙ্কিং ওয়ার্ডস ভোকাবুলারি ভালো থাকলে কী হবে, আমরা দুটো সেন্টেন্সের ভেতরে বা আমরা যখন প্যারাগ্রাফ লিখব তখন সেগুলোর ভেতরে কোহিশন কাজ করবে। ফর এক্সাম্পল এখানে আমরা যখন আমাদের গ্রাফটা দেখেছি, গ্রাফ দেখে আমরা যখন আমরা গ্রাফটা ডিসক্রাইব করছি তো তখন আমরা অনেকগুলো লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করেছি। ফর এক্সাম্পল এখানে যখন আমরা লিখেছি যে অ্যাট 6 AM দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স অ্যাট দ্য স্টেশন ইজ ভেরি লো উইথ আ টোটাল অফ 90 প্যাসেঞ্জার্স। হাউএভার, এখানে হাউএভার বলতে বোঝাচ্ছে যে ট্রেন্ডের একটা চেঞ্জ হচ্ছে। তো যখন আমরা দেখছি যে ট্রেন্ডের একটা চেঞ্জ হচ্ছে, তো ট্রেন্ডটা উপরের দিকে যাচ্ছে, তো তখন আমরা হাউএভার ব্যবহার করেছি, এটাও একটা লিঙ্কিং ওয়ার্ড। এগেইন আমরা ব্যবহার করেছি দেখুন আরেকটা লিঙ্কিং ওয়ার্ড যে ইন আ সাবসিকুয়েন্ট কাপল অফ আওয়ার্স, অর্থাৎ এর পরবর্তী কিছু ঘন্টায় আমরা যেটা দেখতে পেরেছি, কি দেখতে পেরেছি, যে দ্য রাশ রিলিভস, ওকে, অনেক কিছু দেখতে পেরেছি যে কিছু ঘন্টায় আমরা হয়তো একটা ট্রেন্ডের আরেকটা চেঞ্জ লক্ষ্য করেছি। তো সাবসিকুয়েন্ট ফিউ আওয়ার্স মানে একসাথে কিছু ঘন্টা পরে আমরা যেটা দেখেছি। ওকে, এটাও একটা লিঙ্কিং ওয়ার্ড আমরা ব্যবহার করেছি। অ্যাগেন আমরা একটা লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করেছি দেয়ার আফটার। তো এর পরই যে দেয়ার ওয়াজ আ হাম্বল রাইজ উইচ ইভেনচুয়ালি রিচড 280 ওয়েন ইট দেয়ার আফটার ক্রিপ্ট টু 300। তো এর পরই সেটা 300-তে চলে যায়, 280-তে কিছুক্ষণ থাকার পরে 300-তে চলে যায়। তো এখানেও একটা লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। তো আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করে আমাদের কোহিসিভনেস বাড়ানোর চেষ্টা করব এবং অবশ্যই চেষ্টা করবো এটা যাতে গ্রামাটিক্যালি কারেক্ট হয়। ওকে, আর লিঙ্কিং ওয়ার্ডস আমরা শিখবো সে সম্পর্কেও আমরা ভিডিও দেব। ওকে, তো আমরা নতুন নতুন লিঙ্কিং ওয়ার্ড এবং এগুলো কীভাবে এফিশিয়েন্টলি ব্যবহার করতে হয় সে ব্যাপারেও আমরা ফিউচারে জানতে পারবো। ওকে, তো অ্যাকাডেমিক্সের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো সবসময় ট্রেন্ডসের দিকে খেয়াল রাখার, যে ট্রেন্ডস কখন বাড়ছে কখন কমছে, কোনো ট্রেন্ডসের কোনো চেঞ্জ হচ্ছে কি না। ওকে, নিজের অপিনিয়ন দেওয়ার কোনো চেষ্টা করব না। ওকে, সো নিজের ভাষায় কিছু বলবো না, সবসময় আমরা চেষ্টা করব ট্রেন্ড বা যাই আমরা ডিসক্রাইব করি সেটাকে আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজে বলবো। ওকে, অপিনিয়ন দেওয়ার কোনো দরকার নেই। অলরাইট, তো আমাদের এইম অবশ্যই হবে 160 থেকে 180 ওয়ার্ডস লেখার। সো আমি সবসময় বলি যে অ্যাটলিস্ট 30টা ওয়ার্ড বেশি লিখুন, এর চাইতে বেশি লিখলেও মানে ব্যাপারটা কেমন দেখাবে, ভালো দেখাবে না। আর অ্যারাউন্ড 150, একেবারে স্ট্রিক্ট 150ও এতটা ভালো সাউন্ড করবে না। ওকে, সো আমরা চেষ্টা করব অ্যারাউন্ড 160 to 180 ওয়ার্ডস লেখার। ওকে, কমন মিস্টেক্স যেটা অনেক দেখা যায় সেটা হলো যে আমরা যে ওভারভিউটা দেই, অর্থাৎ প্রথম যে দুইটা লাইন থাকে, একটা থাকে প্রম্পট
অর্থাৎ একটা থাকে প্যারাফ্রেজিং প্রম্পট এবং যে আরেকটা লাইন থাকে প্রথম প্যারাগ্রাফে সেটা থাকে মেইন যেই ট্রেন্ডটা থাকে, ওকে, আমাদের মেইন আইডিয়া যেটা সেটা। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব ওইটাকে খুব মানে ক্লিয়ারলি এবং কনসাইসলি লেখার, যাতে কোনো ওখানে মিস্টেক না হয় বা ওইখান থেকে কোনো অন্য আইডিয়া, যে এখান থেকে আমার কোনো কোয়েশ্চেন মানে ওখানে আস্ক করা যাবে না, যে আমি এখানে কোনো একটা কোয়েশ্চেন আস্ক করতেছি, না ওগুলো করা যাবে না। আপনি একটা ক্লিয়ার এবং কনসাইস আইডিয়া দেওয়ার চেষ্টা করবেন। আপনার টোনটা সবসময় খেয়াল রাখবেন যে টাস্ক ওয়ানে যেটা, সেটা টোন অবশ্যই ফর্মাল টোন হতে হবে, কারণ এটা একটা ইনফরমেশন রিপোর্টিং এসে টাইপ, ওকে। তো আপনি সবসময় চেষ্টা করবেন ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার, ওকে। তো ইনফর্মাল কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন না। আই থিঙ্ক, ইন মাই অপিনিয়ন, এগুলো আপনি বলতে পারবেন না। এবং ফর এক্সাম্পল বা ইন এনি কেস, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না, ওকে। আপনার অবশ্যই ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। যদি কোনো ডেটা না থাকে তাহলে আপনি অ্যাপ্রক্সিমেট একটা ডেটা দিয়ে দিতে পারেন, বাট আপনি কখনো এভাবে বলবেন না যে ডেটা নাই, এটার ব্যাপারে কোনো ডেটাই নেই, ওকে। আর 150 ওয়ার্ডের নিচে হবে না, সেটা তো আগে থেকেই জানেন। আরেকটা কমন যেটা মিস্টেক দেখা যায় আইএলসের টাস্ক ওয়ানের ক্ষেত্রে, সেটা হলো খুব বেশি প্যারাগ্রাফ করে ফেলা, অর্থাৎ 3টার বেশি প্যারাগ্রাফ করা। যে অনেকে করে 3টার বেশি প্যারাগ্রাফ, বাট সেটা করা উচিত নয়। আমরা চেষ্টা করব 3টা প্যারাগ্রাফ করার, তাহলে ব্যাপারটা দেখতে খুব সুন্দর লাগবে। আমরা চেষ্টা করব ইন্ট্রোডাকশন লেখার, দেন আমরা দ্য বাল্ক অফ আওয়ার ইনফরমেশন রিপোর্টিং নেক্সট প্যারাতে লিখব। এবং যদি আমরা মেইন ফিচারগুলোকে প্যারাফ্রেজ করতে পারি, দেন আমরা কনক্লুশনে দুটো লাইন বা একটা লাইন লিখে দিব, ওকে। তো আমরা চেষ্টা করব মিস্টেকসগুলো অ্যাভয়েড করার, এবং এই যে টিপসগুলো দেওয়া হলো সেই টিপসগুলো আমরা যাতে নিজেদের মতো করে প্র্যাকটিস করার সময় কাজে লাগাতে পারি সেগুলো দেখার। আর কি স্ট্র্যাটেজিতে আমরা এগুলো লিখবো সে সম্পর্কে অলরেডি একটা ভিডিও আছে, আপনারা সেগুলো দেখতে পারেন, ওকে। So thanks for your time, and if you have any questions please do comment below. All right, have a good day.